আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি জিলাপি। এটা আমি কিভাবে তৈরি করি সেটা আছে আপনার সাথে শেয়ার করব। রসালো জিলাপি। এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি। এখানে 1 কাপ আমি বেসন নিয়েছি, ডালের বেসন, মুসুরির ডালের বেসন। এই দুইটা উপাদান দিয়ে আজকে আমি তৈরি করব জিলাপি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন। এটা বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিলাম, ছোট চামচে। এবার আমি একটু খাওয়ার সোডা দিয়ে দিব। এই যে খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। এটা হাফ চামচের মতো আছে, হাফ চামচের একটু কম হবে। লবণ দিয়েছি আমি স্বাদ মতো। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব আমি। মিশানো হয়ে গেছে। আমি এখন একটু একটু করে পানি দিব, একবারে পুরোটা পানি দিব না, অল্প অল্প করে পানি দিব। যে কোনো গোলা আমরা এরকম যদি মিশাতে যাই তখন একটু একটু করে পানি দিলে সেই গোলাটা আপনার পারফেক্ট হবে না। তা না হলে আস্তে আস্তে থেকে যায়, দলা দলা থেকে যায়, ভালো হয় না। এজন্য একটু একটু করে পানি দিব আমরা। ব্যাটারটা খুব সুন্দর হয়। আমি আর একটু পানি দিব। কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে দিলে আরও বেশি ভালো হয়, হাতের চেয়ে বা অন্য কোনো চামচ দিয়ে। এখানে চাইলে আমরা চালের গুঁড়ো দিতে পারতাম, চালের গুঁড়ো দিলে আরও মচমচে হতো জিলাপিটা, কিন্তু আমি যেভাবে করতে আছি বেসনটা একটু বেশি দিয়েছি, বেসনের কারণে অনেকটা মচমচে হবে। এখানে আমি আর পানি অ্যাড করব না। হয়ে গেছে আমার গোলাটা গোলানো। অনেকক্ষণ আমি একটু এটা ম্যাশের মতো করব। এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি জিলাপিটা ভাজতে আসবো, সেই জিলাপিটা অনেক সুন্দর হবে। এখানে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 2 কাপ পানি আছে। আমি 3 টুকরা দিয়ে দারচিনি দিয়ে দিলাম। এখানে আমি এলাচি দেবো না, এলাচি গ্রান থাকলে ভালো লাগবে না। একটু সামান্য একটু সেন্টের জন্য আমি 2-3-4 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এই দেখুন দারচিনি দিয়ে জাল দেয় আমরা এই এখন কালারটা কত সুন্দর আসছে। এখানে তারপর আমি একটু ফুড কালার অ্যাড করব। অল্প একটু ফুড কালার অ্যাড করে দিলাম। দারচিনিটা যে কালারটা আসছে সেটা কিন্তু জিলাপিতে যাবে না, জিলাপি ধরে রাখতে পারবে না। এর জন্য আমি একটু ফুড কালার অ্যাড করলাম। কালারটা আরও খারাপ দেখা যাবে, এর জন্য আমি ফুড কালারটা দিলাম। জিলাপি তৈরি করা খুবই সহজ, বেশি কোনো ঝামেলাও হয় না, বেশি কোনো উপকরণের দরকার হয় না। এখন আমি জিলাপিগুলো ভেজে নিচ্ছি। একটু বড় বড় করে ভেজে নেব। এই জিলাপিটা ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা বেশি গরম করা যাবে না, অল্প তেলই গরম করে তারপরে আমার এই বেসনটা ছেড়ে দিতে হবে, বেসনের গোলাটা, তাহলে মুচমুচে হবে। এবং সাথে সাথে আমি রসের মধ্যে ভিজিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলবো, তাহলে নরম হয়ে যাবে। এই যে পারফেক্ট একটা কালার আসছে আমার এখানে। কিন্তু এখন আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিব সাথে সাথে। জিলাপির ডিজাইন অনেক অনেক রকমের হয়, যে যেরকম দেয়। আমি একটু ফুল ফুল করে ডিজাইনটা দিলাম। এই দেখুন মচমচে জিলাপিটা হয়েছে, অনেক কিন্তু সুন্দর হয়েছে, একদমই মচমচে আছে। আসসালামু আলাইকুম।